ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ডাব্লিউবিপির এক্সাম 28শে নভেম্বর, সবাই জানো তোমরা। তো সেই অনুযায়ী কিন্তু ক্লাস চলছে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো আজকের কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা বলছে, প্লিজ ডোন্ট গো অ্যাওয়ে শি সেড, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। তো এটা কি হবে? এটা হবে she begged me not to go away, she begged me not to go away. নেক্সট প্রশ্ন বলছে, চেঞ্জ দ্য ভয়েস, দ্য ক্লোন ওয়াজ বিং লাফড অ্যাট বাই দেম। মানে এটা অলরেডি ভয়েস চেঞ্জ রয়েছে, তো এটাকে সিম্পলে আনতে হবে, ঠিক আছে? তো এটা অলরেডি প্যাসিভে রয়েছে, তো এটাকে অ্যাক্টিভে যদি আনতে হয়, তো সেটার জন্য আমাকে কি করতে হবে? সেটার জন্য আমাকে করতে হবে দেমটাকে প্রথমে রাখতে হবে। দেমটাকে প্রথমে রাখলে হবে দে ওয়্যার। এখানে আছে ক্লোন ওয়াজ বিং, তাহলে এখানে হচ্ছে দে ওয়্যার, মানে ভার্বের তোমার হচ্ছে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস। তো ভার্বের এটা হচ্ছে ফোর্থ ফর্ম, ঠিক আছে? ভার্বের এটা হচ্ছে ফোর্থ ফর্ম, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা কি আছে তোমার? দে ওয়্যার লাফিং, দ্য ক্লোন ওয়াজ বিং লাফড অ্যাট বাই দেম। তো অ্যাট হবে, দ্য ক্লোন দে ওয়্যার লাফিং অ্যাট দ্য ক্লোন। এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার দুয়েরটা। 3 নম্বর বলছে কি, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো গ্রামাটিকের তোমার মানে এক্স্যাক্ট শব্দটা কি? সেটা হচ্ছে GRAMMATIC, অপশান নাম্বার বি, ঠিক আছে? কিন্তু তোমার এখানে তো অপশান নাম্বার বি এবং অপশান নাম্বার GRAMM, আচ্ছা এটা তো নেই, এটা ই আছে। তো এটাই হচ্ছে তোমার সঠিক অ্যান্সার, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি বলছে? 4 নম্বর, টু টেক উইথ এ গ্রেইন অফ সল্ট, ঠিক আছে? এটা একটা ইডিয়াম। এর মানে কি জানো? এর মানে হচ্ছে টু কনসিডার সামথিং উইথ স্পেটিজম অর নট টু বিলিভ ইট কমপ্লিটলি। মানে তুমি এটাকে একবারে বিশ্বাস করছো না, একদম মানে 100% বিশ্বাস করছো না। টু টেক উইথ সাম রিজার্ভেশন মানে হচ্ছে দিস পারফেক্ট ম্যাচ, ঠিক আছে? তো টু টেক উইথ সাম রিজার্ভেশন মানে কিছু সংরক্ষিত রেখে দিলে এর মধ্যে। টোটাল ডিসবিলিভ তো একদমই না, টু টেক হোল হার্টেড না, টু টেক সিরিয়াসলি একদমই না, ঠিক আছে? নেক্সট প্রশ্ন 5 নম্বর বলছে, টু এক্সামিন ওয়ানস ওন থট অ্যান্ড ফিলিংস, ঠিক আছে? তো ওয়ানস ওন থট অ্যান্ড ফিলিং, এটা তোমাকে বার করতে হবে। কি বলছে? টু এক্সামিন, তো অ্যানালাইজ করতে বলছে তোমাকে। তো অ্যানালাইজ যদি কি হয় তোমার ইন্ট্রোস্পেকশনস। নেক্সট প্রশ্ন বলছে, চুজ দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স ইন ড্যাশ অফ দ্য রেকমেন্ডেশনস দ্য বোর্ড হ্যাজ এস্টাবলিশড এ কাউন্টার টু এন্টারটেন কমপ্লেন্টস ফ্রম কনজিউমার্স। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমার সঠিক অ্যান্সার মনে হচ্ছে ইন পারসুয়েন্স, ঠিক আছে? ইন পারসুয়েন্স অফ মানে হচ্ছে তোমার ক্যারিং আউট আর ফলোয়িং। ইন পারসুয়েন্স অফ মানে হচ্ছে টু ক্যারিং আউট আর ফলোয়িং। তো সেক্ষেত্রে ইন পারসুয়েন্স আমার সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন 7 নম্বর কি বলছে? সিলেক্ট দ্য রাইট ওয়ার্ড মিনিং কি? প্রোয়েস। তো এটার তোমার রাইট ওয়ার্ড কি হবে? এটা হচ্ছে তোমার ব্রেভারি বা সাহসী, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন 8-এরটা বলছে, জেনিথ মানে হচ্ছে একদম মানে টপ মোস্ট আর কি বলা চলে, ঠিক আছে? জেনিথ।
জেনিথ মানে শিখর, আমি শিখরও বলতে পারি, বা সাকসেসফুল। তো এক্ষেত্রে তোমার কি হচ্ছে, ওয়ার্ড গিভেন বিলো অ্যান্টোনেম। অ্যান্টোনেম মানে হচ্ছে এর বিপরীত শব্দ, এর বিপরীত শব্দ হচ্ছে নাদির, নাদির। নেক্সট প্রশ্ন কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ। ঠিক আছে, ডু নট ড্যাশ অ্যাবাউট ইউর ডিসিশন টু জয়েন দ্য ইনস্টিটিউট সেট দ্য প্রফেসর টু আরিয়া। আচ্ছা, তো আগে আমাকে জানতে হবে যে হব নব বা উইশি ওয়াশি উইলি নিলি আর ডিলি ড্যালি এর মানেটা কী। তো হবনব মানে হচ্ছে তোমার, হবনব মানে হচ্ছে তোমার টু মিক্স, টু মিক্স সোশ্যালি উইথ পিপল, উইথ পিপল এ হায়ার সোশ্যাল স্ট্যাটাস। ঠিক আছে, হবনব। ওয়াশি উইশি ওয়াশি মানে হচ্ছে ল্যাকিং, ল্যাকিং ইন স্ট্রেংথ অর ক্যারেক্টার। ঠিক আছে, ওয়েলিনেলি মানে, ওয়েলিনেলি মানে হচ্ছে ওয়ান লাইকস ইট অর নট, ওয়ান লাইকস ইট অর নট। ঠিক আছে, ওয়েলিনেলি। আর ডিলি ড্যালি মানে হচ্ছে টু ওয়েস্ট টাইম থ্রো ইনডিসিশন। ঠিক আছে, ডিলি ড্যালি। তো ডু নট, এটা কী হবে, টু ওয়েস্ট টাইম, ডু নট ওয়েস্ট টাইম অ্যাবাউট ইউর ডিসিশন। তো এক্ষেত্রে তোমার ডিলি ড্যালি আমার মনে হচ্ছে সঠিক অ্যান্সার হতে পারে। ঠিক আছে, নেক্সট ইংলিশের প্রশ্ন বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম। ইডিয়াম কী বলছে, হার মেইডেন স্পিচ। মেইডেন স্পিচ মানে হচ্ছে তোমার ফার্স্ট স্পিচ। কেউ যদি প্রথম বক্তৃতা রাখে তো তাকে বলা হয় তোমার মেইডেন স্পিচ। ঠিক আছে, মেইডেন স্পিচ। নেক্সট প্রশ্ন বলছে নটুবুরু, নটুবুরু লৌহ আকরিক খনিটি কোথায় অবস্থিত। তো নটুবুরু লৌহ আকরিক খনিটি অবস্থিত তোমার ঝাড়খণ্ডের সিংভূম জেলাতে। ঠিক আছে, ঝাড়খণ্ডের সিংভূম জেলাতে। আর এটা তোমরা জেনেই গেছো যে এটা কিসের জন্য বিখ্যাত, এটা হচ্ছে লৌহ আকরিকের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন বলছে পশ্চিমঘাটের অপর নাম কী। তো পশ্চিমঘাটের অপর নাম হচ্ছে তোমার, পশ্চিমঘাটের অপর নাম হচ্ছে তোমার সহ্যাদ্রি। ঠিক আছে, পশ্চিমঘাটের অপর নাম সহ্যাদ্রি। এবং পশ্চিমঘাটে যে গাছপালাগুলো দেখতে পাওয়া যায় সেই গাছপালাগুলোর একটা নাম বলে, তার নাম হচ্ছে শোলা, শোলা, তাকে ডাকা হয় হচ্ছে শোলা বলে। ঠিক আছে, শিবালিক পর্বত উত্তরে, নামচাওয়াড়া হচ্ছে অরুণাচল প্রদেশের, আর পীরপাঞ্জাল তোমার জম্মুতে। এর পরের প্রশ্ন বলছে লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত। তো লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত, লোকটাক হ্রদ অবস্থিত হচ্ছে মণিপুরে। ঠিক আছে, আর লোকটাক হ্রদের ওপর একটা তোমার, লোকটাক হ্রদটা হচ্ছে একটা ভাসমান লেক। ঠিক আছে, ভাসমান লেক লোকটাক হ্রদ। এই লোকটাক হ্রদের ওপরে একটা ভাসমান তোমার কি বলে, ভাসমান একটা অভয়ারণ্য আছে, তার নাম হচ্ছে কেইবুল লামজাও, কেইবুল লামজাও। লেকটাক হ্রদের ওপরে একটা ভাসমান জায়গা আছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আরব সাগর ও বঙ্গোপসাগরকে যুক্ত করেছে কোন প্রণালী, পক প্রণালী। আর বেরিং প্রণালী, বেরিং প্রণালী যুক্ত করেছে হচ্ছে তোমার ইউএসের আলাস্কা আর রাশিয়া। ঠিক আছে, বেরিং প্রণালী। মালাক্কা প্রণালী কমেন্টে জানাও, মালাক্কা প্রণালী। আর এটা হারমাজ না, এটা হচ্ছে হরমুজ প্রণালী, হরমুজ, এটাকে বলা হয় হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী থেকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে তেল আসে আমাদের। ঠিক আছে, আমাদের দেশে তো আসে খুব একটা নয়, কিন্তু হরমুজ প্রণালী কিন্তু ওই তেল রপ্তানির জন্য বিখ্যাত। ঠিক আছে, স্টেট অফ হরমুজ। তো হরমুজ প্রণালীটা কোথায় একটু কমেন্ট করে জানাও। আর মালাক্কা প্রণালী কোথায় অবস্থিত, মালাক্কা হচ্ছে ইন্দোনেশিয়াতে অবস্থিত। মালাক্কা প্রণালী, মালাক্কা হচ্ছে ইন্দোনেশিয়া। আর ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মধ্যে যে প্রণালীটা আছে তাকে মালাক্কা বলে, বেরিং বললাম। স্টেট অফ হরমুজ, হরমুজ প্রণালীটা কোথায় অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এর পরের প্রশ্ন কি বলছে, এর পরের প্রশ্ন বলছে মঙ্গল গ্রহের অন্য নাম কি। তো মঙ্গল গ্রহকে অন্য কী নামে ডাকা হয় জানো, মঙ্গলকে অন্য কী নামে ডাকা হয়, মঙ্গলকে আরও অন্য একটা নামে ডাকা হয়, কিন্তু মঙ্গলকে ডাকা হয় তোমার লাল গ্রহ হিসেবে। ঠিক আছে, মঙ্গলকে ডাকা হয় লাল গ্রহ
হিসাবে। উদ্বোধন আরও একবার ওয়েলকাম, কেননা করতে গেছিলাম এটা ওই মানে এই পেন আনতে গিয়ে আমার ভিডিওটা আর কি কেটে গেছিলো। তো যাই হোক, মঙ্গল গ্রহকে অন্য কী নামে ডাকা হয়? মঙ্গল গ্রহকে অন্য নামে ডাকা হয় হচ্ছে লাল গ্রহ বা রেড প্ল্যানেট। ঠিক আছে, রেড প্ল্যানেট। সবথেকে বেশি কয়লা উৎপাদনকারী রাজ্য কোনটি? তো সবথেকে বেশি কয়লা উৎপাদনকারী রাজ্য এখন যদি বলি টপ স্পটে, তো সবথেকে বেশি কয়লা উৎপাদনকারী রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড। কিন্তু এটা ভুললে চলবে না, ছত্তিশগড়ও কিন্তু টপের মধ্যে রয়েছে। ঠিক আছে, টপ 3-র মধ্যে রয়েছে। এবার এখন বর্তমানে যে কারেন্ট ডেটা, আমি জানি না এটা কী নিয়েছে, রাজস্থান, ঝাড়খণ্ড না ছত্তিশগড়, কিন্তু কারেন্ট ডেটা অনুযায়ী কিন্তু তোমার ছত্তিশগড় তোমার কী বলে লার্জেস্ট কোল প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া। এটা মাথায় রাখতে হবে আমাদের। এরপরে বলছে মহাত্মা গান্ধী বন্দী হওয়ার পর নিচের কে লবণ সত্যাগ্রহের নেতৃত্ব গ্রহণ করেন? তো মহাত্মা গান্ধী যখন তোমার বন্দী হয়েছিল তখন লবণ সত্যাগ্রহ নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে আব্বাস তৈয়বজি। আর সর্দার বল্লভভাই প্যাটেল করেছিল কোথায়? বরদৌলিতে। ঠিক আছে। আর আচার্য বিনোবা ভাবে ইনি কিসের জন্য বিখ্যাত? একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আচার্য বিনোবা ভাবে ইনি হচ্ছে সেলফ সত্যাগ্রহ। ঠিক আছে, একক সত্যাগ্রহ। নেক্সট প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন বলছে কোন দেশের ওপর জার্মানির আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে? তো কোন দেশের ওপর? পোল্যান্ডের ওপর। আর পোল্যান্ডের ওপর। ঠিক আছে। আর পোল্যান্ডের রাজধানীর নাম কি? ওয়ার্সা। রাজধানীগুলো কিন্তু পরীক্ষা প্রচুর পরিমাণে আসে এই পুলিশের পরীক্ষায়। ঠিক আছে। অযোধ্যার প্রথম নবাব কে ছিলেন? তো অযোধ্যার প্রথম নবাব ছিলেন সাদাত খান। ঠিক আছে, অযোধ্যার প্রথম নবাব ছিলেন কে? সাদাত খান। এর পরের প্রশ্ন বলছে তাবাকাত ই আকবরী, এটা কে লিখেছেন? তো তাবাকাত ই আকবরী লিখেছেন তোমার নিজামুদ্দিন আহমেদ। ঠিক আছে। এর পরের প্রশ্ন বলছে পঞ্চশীল কথাটি কোন ধর্মের সাথে যুক্ত? তো পঞ্চশীল কথাটি তোমার যুক্ত বৌদ্ধ ধর্মের সাথে। ঠিক আছে। পঞ্চমহাব্রত বা পঞ্চশীল। ঠিক আছে, পঞ্চমহাব্রত বলা হয় যেটাকে। আর জৈনদের সাথে কটা? আর জৈনদেরও যদিও পঞ্চশীলটা জৈনদের সাথেও হতে পারে। পঞ্চমহাব্রত বৌদ্ধদের সাথে অতটা যাচ্ছে না। বৌদ্ধদের সাথে কিন্তু পঞ্চশীলটা অতটা ইম্পর্ট্যান্ট নয়। পঞ্চমহাব্রত যেটা আছে, পঞ্চমহাব্রত জৈনদের সাথেই যুক্ত। ঠিক আছে, বৌদ্ধদের সাথে কিন্তু নয়। ঠিক আছে। তো পঞ্চশীল অবশ্যই তোমরা যদি কনফিউজিং লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। ঠিক আছে। সনাতনীপন্থী সংস্কারক কাকে বলা হয়? তো সনাতনীপন্থী সংস্কারক কাকে বলা হয়? বলা হয় হচ্ছে স্বামী বিবেকানন্দকে। চিকাগো সম্মেলন হয়েছিল 1893 সালে। আর সেই সময় সে গিয়ে হিন্দুত্ববাদীদের কথা বলেছিল এবং 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন তিনি। ঠিক আছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় কবে? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1861 সালে। তারপরে বলছে আয়নায় প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়? তো আয়নায় প্রলেপ দিতে ব্যবহৃত হয় কিন্তু আমাদের গ্লুকোজ। ঠিক আছে, গ্লুকোজ। এটা গেল 24 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন বলছে উষ্ণতা বৃদ্ধি পেলে নিচের কোনটির রোধ হ্রাস পায়? তো উষ্ণতা বৃদ্ধি পেলে নিচের কোনটির রোধ হ্রাস পায়? ভালো করে বোঝো। পারদ, যেটাকে বলা হয় হচ্ছে মার্কারি, এটা তোমার উষ্ণতা বৃদ্ধি পেলে এর রোধও বৃদ্ধি পায়। ঠিক আছে। লোহা বা আয়রন উষ্ণতা বৃদ্ধি পেলে এর রোধও বৃদ্ধি পায়। ঠিক আছে। তামা উষ্ণতা বৃদ্ধি পেলে এর রোধ বৃদ্ধি পায়। সিলিকন একমাত্র যেটা উষ্ণতা বৃদ্ধি পেলে তার রোধ হ্রাস পায়। ঠিক আছে। তারপরের প্রশ্ন বলছে ইউরিয়ার রাসায়নিক নাম কি? তো ইউরিয়ার রাসায়নিক নাম হচ্ছে NH2CO। ঠিক আছে। কার্বোমাইট, ইউরিয়ার রাসায়নিক নাম হচ্ছে কার্বোমাইট। নেক্সট প্রশ্ন বলছে ক্যান্সারের কারণে যে জিনগুলির সক্রিয়তা তাহা হলো।
তো ক্যান্সারের কারণে যে জিনগুলি সক্রিয়তা হয় সেগুলো হচ্ছে অঙ্কোলজি হচ্ছে ক্যান্সারের স্টাডি, আর জিন এটাকে হচ্ছে জিনগুলি সক্রিয়তা তাহা হলো। এরপরে বলছে গ্যামাক্সিন কি। গ্যামাক্সিন হচ্ছে একটা কীটনাশক, ঠিক আছে। গ্যামাক্সিন হচ্ছে একটা কীটনাশক, ইনসেকটিসাইড অথবা পেস্টিসাইড। গ্যামাক্সিন হচ্ছে একটা ইনসেকটিসাইড অথবা পেস্টিসাইড। পোল্যান্ডের রাজধানী, দেখো পোল্যান্ডের রাজধানীর নাম কি, ওয়ারসা, ঠিক আছে। আর বুদাপেস্ট হচ্ছে হাঙ্গেরির রাজধানী। কিয়েভ কোথাকার রাজধানী বলো তো। আর অটোয়া তো কানাডার। কিয়েভ কোথাকার রাজধানী, একটু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এরপরে বলছে উড়োজাহাজে গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে তোমার ট্যাকোমিটার, ঠিক আছে। উড়োজাহাজের ট্যাকোমিটার। নেক্সট প্রশ্ন বলছে রাজ্য বিধানসভায় কার অনুমোদন ছাড়া অর্থ বিল উত্থাপন করা যায় না। তো রাজ্যসভায় রাজ্যপালের অনুমোদন ছাড়া অর্থ বিল উত্থাপন করা যায় না, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে আমাদের দেশের বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে। তা আমাদের দেশের আমাদের দেশের বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে। একটু মানে কি বলে, একটু মাথাটা খাটাও। তা বৈদেশিক তহবিল রক্ষা করে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে। ফরেন যে আমাদের ফরেক্স রিজার্ভ আছে সেটা অর্থমন্ত্রক কিন্তু রাখে না, সেটা রাখে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারীকে। শাসনতন্ত্রে, ঠিক আছে, এটা কিন্তু শাসনতন্ত্র বলেছে। তো শাসনতন্ত্রের ক্ষেত্রে শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী হচ্ছে সুপ্রিম কোর্ট। শাসনতন্ত্রে রাষ্ট্রপতিও না, লোকসভাও না, পার্লামেন্টও না। এবং শাসনতন্ত্রের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রত্যাবর্তন করতে বলা রয়েছে। তো রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, যেটা তোমার আর্টিকেল রয়েছে 40, ঠিক আছে, এইটাই বলা রয়েছে। 34 লাস্ট 35 নম্বর প্রশ্ন আমাদের আজকের মতো লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে রাজস্ব সংক্রান্ত নীতি নির্দেশ করে কে। রাজস্ব সংক্রান্ত নীতি নির্দেশ করে কে। তো রাজস্ব সংক্রান্ত নীতি নির্দেশ করে হচ্ছে সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতি, ঠিক আছে। সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতি বা আমাদের ফিসকাল পলিসি, ঠিক আছে। ফিসকাল পলিসি এইটা কিন্তু আমাদের তোমার রাজস্ব সংক্রান্ত নীতি নির্দেশ করতে সাহায্য করে। তো এই ছিল আজকের মতো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এরপরে এইগুলোর যে ম্যাথের প্রশ্নগুলো রয়েছে না, সেগুলোর একটা ভিডিও আমি বানিয়ে দেবো। তো অল দ্য বেস্ট, সবাইকে খুব ভালো করে এক্সাম দাও। আর চ্যানেলটা যদি তোমার এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। এবং চ্যানেলের যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করো। আমি প্রত্যেক দিনই মোটামুটি চেষ্টা করি এই ভিডিওগুলো নিয়ে আসার, তো তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই পাবে। আর যদি মনে চাও যে বন্ধুবান্ধবদের সাথে একটু শেয়ার করতে, তাহলে অবশ্যই তোমরা শেয়ার করতে পারো এই চ্যানেলটাকে। অল দ্য বেস্ট সবাইকে। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। অল দ্য বেস্ট।